শ্রীলঙ্কান দলের ওপর সন্ত্রাসী হামলার কারণে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল প্রায় ৬ বছর। ২০০৯ সালে লাহোরে টেস্ট চলার সময় স্টেডিয়ামে যাওয়ার পথে হামলার কবলে পড়ে লঙ্কান টিম বাস। আর এতে আহত হন ৫ ক্রিকেটার, যাদের মধ্যে ছিলেন মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, অজন্তা মেন্ডিসরা। এরপর থেকে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর করা থেকে বিরত থাকে দলগুলো। তবে সেই লঙ্কান টিম দিয়েই আবারও ক্রিকেট ফেরে পাকিস্তানে। আবারও ঘটেছে হামলার ঘটনা। গত মঙ্গলবার ইসলামাবাদে চালানো হয় হামলা। শ্রীলঙ্কার খেলোয়াড়রা একই শহরে অবস্থান করছেন, আর তাই তারা দেশে ফেরার কথা জানিয়েছেন। এ নিয়ে বুধবার গভীর রাত পর্যন্ত খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, লঙ্কান ক্রিকেট বোর্ড ও পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে বৈঠক চলে, এমনটাই জানিয়েছে ESPN ক্রিকইনফো। এমন অবস্থায় একদিন করে পিছিয়ে দেয়া হয়েছে সিরিজের বাকি ২ ওয়ানডে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, সংশোধিত সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৪ ও ১৬ নভেম্বর। আগের সূচিতে ১৩ ও ১৫ নভেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পাকিস্তানে নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে চাওয়া ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের প্রতি কড়া বার্তা দিয়েছে লঙ্কান বোর্ড। জানিয়েছে, কেউ যদি বোর্ডের নির্দেশ অমান্য করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর হবে বোর্ড। যে কোনো খেলোয়াড় বা সাপোর্ট স্টাফ যদি বোর্ডের নির্দেশ উপেক্ষা করে দেশে ফেরে, তাহলে তাদের কর্মকাণ্ডের উপর আনুষ্ঠানিক পর্যালোচনা চালানো হবে এবং সেই পর্যালোচনা শেষে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে। লঙ্কান বোর্ড আরও জানিয়েছে, গোটা দলের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয়েছে এবং সিরিজ চালিয়ে যেতে বলা হয়েছে। ঘটনার পরপরই বোর্ড খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করে আশ্বস্ত করেছে যে নিরাপত্তা সংক্রান্ত সব উদ্বেগ পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে সমাধানের চেষ্টা চলছে, যাতে সফররত দলের প্রত্যেক সদস্যের নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত হয়। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে এবং সেই ম্যাচে ৬ রানে জিতেছে পাকিস্তান। এই সিরিজ শেষ হওয়ার পর পাকিস্তানেই স্বাগতিক দলও জিম্বাবুয়ের সঙ্গে T20 সংস্করণে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে শ্রীলঙ্কা। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্জি।